আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল জারিয়ার মধ্যে ঘোষণা দিচ্ছে, আমি তোমাদেরকে বানাইলাম আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হইল আমার ইবাদত, উদ্দেশ্য হইল আমার বন্দেগী, উদ্দেশ্য হইল এই জিন্দেগিটারে তুমি বন্দেগী বানাইবা। কিন্তু না না না, শয়তানের ওয়াসওয়াসায় পয়রা আমরা আমাদের জিন্দেগিটারে শেষ কইরা দিচ্ছি। বাড়ি বাড়ি করতেছি, গাড়ি গাড়ি করতেছি, নারী নারী করতেছি, টাকা টাকা করতেছি, কিন্তু তোমার আমার আসল সময় শেষ হয়ে যায়। কালো দাড়িগুলো তোমার সাদা হয়ে যায়, হায়াত তোমার শেষ হইয়া যায়। তোমার ছেলের কোনো খেয়াল নিলা না, তোমার মেয়ের কোনো খেয়াল নিলা না, তোমার বউয়ের কোনো খেয়াল নিলা না। তুমি মরে যাও, মরে যাও। তোমার সন্তানরে যদি তুমি আলেম বানাইতে পারো, তোমার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, তুমি মা তুমি বাবা বিনা হিসাবে জান্নাতের মেহমান। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সুন্নি মাদ্রাসা না ওয়াহাবি মাদ্রাসা? জোরে কোন সুন্নি না ওয়াহাবি? ওয়াহাবি কারা? যারা আমার নবীর সম্মান মানে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সুন্নি কারা? যারা 5 ওয়াক্ত নামাজি, রাসূলের সুন্নাত মানে, নবীর পক্ষে থাকে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? বলছিলাম বন্ধুরা আমার, একজন হাফেজে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কত বড় মর্যাদা দান করেছে। একজন আলেম আল্লাহ পাক রব্বুল আলামিন তার কত বড় মর্যাদা দান করেছে। ও আমার বন্ধু, বন্ধু শোনো, ইবনে বতুতা ছিলেন বিশ্বের একজন বড় মুসাফির। বিভিন্ন দেশ তিনি ভ্রমণ করতে করতে তিনি মালদ্বীপের মধ্যে চলে গেলেন। মালদ্বীপের মধ্যে যাইয়া দেখে গো, একটা মসজিদ থেকে আজানের ধ্বনি আসতেছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এবার বলেন, আজান যিনি দেন তিনি কি ভালো না খারাপ? তাকে কি বলে? জোরে বলেন, আরো জোরে বলেন, কি বলে? মুয়াজ্জিনের সম্মান কম না বেশি? হাদিস শরীফে এসেছে, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ। একজন মুয়াজ্জিনের সম্মান এত বেশি, মুয়াজ্জিনের কাঁধটা, মুয়াজ্জিনের ঘাড়টা, মুয়াজ্জিনের মাথাটা হাসরের ময়দানে সবার উপরে থাকবে। আর এখন মুয়াজ্জিন দেখলে টিটকারি করে এমন কিছু মানুষ আছে না নাই? মসজিদের সভাপতি, সেক্রেটারি মুয়াজ্জিনরে যে ধমকায়, খাদেমের যে ধমকায়, ইমাম খতিবের যে চাপে রাখে, সভাপতি সেক্রেটারি মুতল্লি হেরা মনে করে আমরা হইলাম বহুত কিছু, আর হেরা হইল আমার কর্মচারী। এই বেটা, একজন খাদেম, একজন ইমাম, একজন মুয়াজ্জিনের যদি তোমার ব্যবহারে চোখের পানি পড়ে, তোমার কত টাকা হয়েছে? ক্যান্সারের একটা টিকার দাম, একটা ওষুধের দাম 2 কোটি টাকা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি? একটু যদি তুমি হুজুরের মনে কষ্ট দিয়া দাও, একটু মুয়াজ্জিনের চোখের পানি যদি তোমার পড়ে, একটু খাদেম যদি তোমার উপর নারাজ হয়, একটু খতিব ইমাম যদি তোমার উপর নারাজ হয়, আর মাওলার দরবারে যায় যদি সিজদা পড়ে একটু কান্দে, আল্লাহ এই মানুষটা আমার মনে কষ্ট দিছে, বলেন ওই কমিটির লোক অথবা ওই মুসল্লির কি সুখ না দুঃখ? পুরা বংশ তার ধ্বংস হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি? আজকে আমাদের সমাজের মধ্যে অহরহ এই কাজগুলো হচ্ছে। এগুলো কেউ বলতে পারে না, কারণ বলতে গেলে বুকের বাঠা লাগে। আপনারা জানেন, এমন একটা ফ্যামিলির ছেলে আমি, স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লামা আব্দুল বারী জিহাদি, তার ফলে আমরা কাউরে ভয় করে কথা বলি না, সত্য কথাটাই আমরা বলি। সত্য কথা বলার নামই হলো ইসলাম। হযরত ওমর ফারুক বলছেন, আল হাক্কু মুররুল লাউ কানা দুররুন,
সত্য তোমাকে বলতে হবে, সত্য দিতা যদি তোমার বিপদ থাকে তুমি সত্য বলবা, কারণ যারা সত্যবাদী আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ঘোষণাটা কার? আল্লাহ বলেন, হে ইমানদার নরনারীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গী হও। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মুসলমান তো এখন সব জায়গায় নির্যাতিত। ইন্ডিয়াতে আমরা দেখলাম নাগরিক আইন নিয়ে, যেই নাগরিক আইন মোদী সরকার নিজেরও নাগরিকত্ব নাই। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আনন্দবাজার পত্রিকা লিখেছে যে নাগরিকত্ব নিয়ে ভারতের মধ্যে 36 জন মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে, ওই নাগরিকত্ব আইনের মধ্যে মোদী নিজেও নাই। এই মোদী আসলে একটা চা দোকানদার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে সে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে, মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে। দেখলাম দিল্লির মসজিদটাকে ভেঙ্গে ভেঙ্গে চুরমার করে দেওয়া হচ্ছে। দিল্লির মসজিদের মিনারের মধ্যে হিন্দুদের হনুমানের পতাকা লাগানো হচ্ছে। আমি বলবো, আল্লাহ, দিল্লি থেকে যদি ইসলামকে সরানোর ষড়যন্ত্র করা হয়, ও কাবার মালিক, ও আরশ আজিমের মালিক, এই পৃথিবীর যত হিন্দু আছে তোমার আরশ আজিম থেকে পয়সালা দাও, সবাইকে তুমি মুসলমান বানিয়ে দিবা। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন মারহাবা। হিন্দুরা মনে করছে মুসলমান একটা দুইটা মারবো, 100 200 1000 10,000 মারবো, 20,000 1 লাখ 2 লাখ মারবো, মুসলমান শেষ। মুসলমান কি শেষ হবে? এই বাংলাদেশের 14 গোষ্ঠী আমাদের বাপদাদা হিন্দু আছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এদেরকে মুসলমান বানাইছে আল্লাহর ওলিরা। হযরত শাহজালাল, হযরত শাহ পরান রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল্লাহ গাজীপুরি, ওনারা তরবারি দিয়ে মুসলমান বানাইছে প্রেম দিয়ে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কোন হিন্দু বৌদ্ধ যদি আমাদেরকে মারে, আমরা তার হাতের মধ্যে চুমা দিব, ভাই আরেকটা মার। কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মী যদি আমাদের ঘর জ্বালিয়ে দেয়, মসজিদ জ্বালিয়ে দেয়, আমরা বলবো তোমরা আমাদের ঘর জ্বালাও, তোমরা আমাদের মসজিদ জ্বালাও, আমরা তোমাদের মন্দিরের, আমরা তোমাদের গির্জার পাহারাদার হয়ে যাব, কারণ আমরা মুসলিম, কারো ক্ষতি করতে পারি না। আমরা এক আল্লাহর ইবাদত করি, আর মানুষ মানুষের জন্য, আমরা মানুষের উপকার করি। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? এটাই হলো ইসলামের আদর্শ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। দেখেন বাংলাদেশ, যে বাংলাদেশে সব ছিল বিধর্মী, আজকে এই দেশের মধ্যে 95% মুসলমান। চিল্লায় বলেন মারহাবা। করছে কে? জোরগণ না কে করছে? কিছুদিন আগে একটা হিন্দু মহিলা ডোনাল্ড ট্রাম্পের কাছে বিচার দিছে না? এই মহিলার নাম কি? মাশাআল্লাহ, চেহারাটা কত সুন্দর দেখছেন, মনে হয় যেন বান্দরের মতো দেখা যায়। কি সুন্দর মহিলা রে! মিছে একটা বিচার দিছে, বাংলাদেশের সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হয়ে যাইতেছে। আমরা কি কাউকে জোর করে মুসলমান করেছি? আমরা কি কারো বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছি? আমরা কি কাউকে নির্যাতন করেছি? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানুষের হৃদয় জয় করার ধর্ম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরের বুকের মধ্যে উঠে গেলেন, হাতের তরবারিটা রেডি, গলার মধ্যে চালিয়ে দিবেন। ওই কাফেরটার সঙ্গে সঙ্গে খতম হয়ে যাবে। ওই কাফেরটা মন চিন্তা করলো, আমি যখন মরে যাব, আমি এবারে আমার জীবনের শেষ প্রতিশোধটা আমি গ্রহণ করব। হযরত আলীর মুখের দিকে তিনি থুতু নিক্ষেপ করলেন। হযরত আলী, মাওলা আলী মুখের মধ্যে যখন থুতু মারলো, হযরত আলীর অন্তরের মধ্যে জিদ এসে গেল, এই মানুষটা আমার মুখের মধ্যে থুতু মারছে, জিদ এসে গেল।
সঙ্গে সঙ্গে হযরত আলী ওই কাফেরটারে ছাইড়া দিয়া দাঁড়ায় রইলেন। কাফেরটা বলল, হুজুর আপনি কি আমারে মারবেন না? হযরত আলী বলেন, না আমি তোমারে মারবো না। কেন? কারণ তোমারে আমি মারতাম ইসলামের জন্য, এখন তুমি আমারে থুতু মাইরা আমারে রাগাই দিয়েছো। ইসলাম রাগের কারণে কাউকে মারতে পারে না। আমি যদি এখন তোমাকে মারি, আমি মার্ডার কেসের আসামি, আমি তোমারে মারলাম না, আমি তোমারে ক্ষমা কইরা দিলাম। এবার ওই লোকটা হযরত আলীর বুকে জড়িয়ে ধরে বলে, ও মাওলা আলী গো, এর নাম যদি ইসলাম হয়, আমিও কালমা পড়ে মুসলমান হয়ে যাব। মারহাবা কোন? হিন্দুরে পাইলে, বৌদ্ধরে পাইলে, খ্রিস্টানরা পাইলে চা খাওয়াবেন, রাজি আছেন? নাই কুমিল্লার রসমালাই খাওয়াবেন, রাজি আছেন? একটু বুঝাইবেন ভাই, ইসলামের দিকে আসো। বলেন হেদায়েতের মালিক কে? দেখবেন একদিন না একদিন সেই ইসলামের পতাকা তলে আসবে। আপনারা শুনলে খুশি হবেন। আমার হাতে পর্যন্ত 29 জন বিধর্মী কলমা পড়ে মুসলমান হয়েছে। আমি এই কাজটা করি, আপনারাও করবেন। ইবনে বতুতা একজন আল্লাহর ওলি, তিনি গেলেন মালদ্বীপের জমিনে। মসজিদ থেকে আযানের শব্দটা শুনে আসছে, মসজিদ থেকে আযানের শব্দটা কানের মধ্যে আসছে, উনি শুনতেছেন। উনি জিজ্ঞেস করলেন, এখানে কে আযান দিল? কয় মুয়াজ্জিন। কয় ব্যাপার কি? এখানে তো ইসলাম প্রচার করার কথা নয়। কয় হুজুর, এখানে ইসলাম প্রচার করার কথা নয়, কিন্তু একজন হাফেজে কোরআন ইসলামের বাণীটারে প্রচার করেছে। মারহাবা কন্যা। আজ যাকে ঘৃণা করে রেখেছো দূরে, কাল সে উঠতে পারে সবার উপরে। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সেই বড় হয় বড় গুঞ্জা। ছোট্ট একটা এতিম ছেলে, তাকে যদি তুমি কোরআনের হাফেজ বানাও, তাকে যদি তুমি আলেম বানাও, তাকে যদি তুমি মাদ্রাসায় দাও, দেখা যাবে এই হাফেজে কোরআন, এই আলেম একদিন সারা পৃথিবীর মধ্যে ইসলামের জয়ের নায়ক হয়ে যাবে। ইবনে বতুতা জিজ্ঞেস করলেন কিভাবে? বলা হলো, হুজুর এই মালদ্বীপের জমিন বড় খারাপ ছিল, এই মালদ্বীপের অবস্থা বড় ভয়াবহ ছিল হুজুর। বছরে একদিন ওই যে দেখতেছেন নদীর উপরে একটা তাঁবু ঘর দেখা যায়, একটা সুন্দরী যুবতী মেয়ের হাত পা বাঁধা ওই জায়গার মধ্যে রেখে দেওয়া হতো গো হুজুর। সারা রাত দৈত্য আসতো, দানব আসতো, নদীর ঢেউ বিশাল বিশাল গর্জন, নদীর ঢেউ সব বাড়িঘর তছনছ করে ফেলতো। পরের দিন আমরা যাইয়া দেখতাম ওই মহিলাটা, ওই মেয়েটার নাই, মেয়েটা মইরা গেছে হুজুর। এমন অবস্থা হলো, একজন হাফেজে কোরআন, তার নাম হইল আবুল বারাকাত, উনি চলে গেলেন, পথ হারিয়ে ফেললেন। আরে 17, 18, 19 বছরের যুবক, ঠিক করে ওনার দাঁড়িয়ে ওঠে নাই মুখে। যাইতে যাইতে মালদ্বীপের জমিনের মধ্যে তিনি চলে গেলেন। মালদ্বীপের জমিনে যখন তিনি গেলেন, কোথায় যাবেন? যাইয়া দেখে একটা ঘর, ওই ঘরের মধ্যে মিলিটারিরা ঘেরাও করে আছে। একজন বৃদ্ধ মা, ওই মাটা চোখের পানি ফেলে কান্দে। একটা যুবতী মেয়ে হতভম্ব হয়ে আছে, কান্দেও না হাসেও না। সঙ্গে সঙ্গে আবুল বারাকাত গেলেন, যে বললেন, মা, ও মা, তুমি কেন কান্দো গো মা? মহিলাটা চোখের পানি ফেলে বলে, আব্বারে তুমি কে? কই আমি হইলাম কোরআনের হাফেজ, আমি হইলাম হাফেজে কোরআন। তুমি কেন আসছো রে বাবা? আমি পথ ভুলে আসছি গো মা।
কই কেন আসছো? কই আসছি আরে যদি আমি তোমাদের কোনো উপকার করতে পারি। ওই বৃদ্ধ মা চোখের পানি ফেলে বলে, আব্বা রে, আমার ঘর মিলিটারিরা ঘেরাও করে ফেলেছে রে আব্বা। এই দেখ আমার একমাত্র মেয়েটারে ভোরবেলায় নিয়ে যাবে গো বাবা। ভোরবেলায় ওই মেয়েটারে নিয়ে যাবে। ওই যে নদীর উপরে তাঁবুর ঘর, ওই নদীর উপরে তাঁবুর ঘরের মধ্যে আমার মেয়েটারে রাখবে। কোথার থেকে দৈত্য আসবে, দানব আসবে। দৈত্য আইসা দানব আইসা আমার মেয়েটার জীবনটা শেষ করে ফেলবে। আমি মানতে পারি না রে বাবা, মানতে পারি না। এই জন্য আমি চোখের পানি ফেলে ফেলে কান্দি। আবুল বারাকাত আল্লাহর ওলি হাফেজে কোরআন ডাক দিয়ে বলে, মা ও মা, মাগো, কোরআনের শক্তির থেকে বড় শক্তি আর কিছু নাই। তোমার মেয়ে মরবে না, আমি এই ওয়াদা তোমারে দিতে পারি গো মা। বাবা তুমি কে? কয় আমার পরিচয় পরে গো মা। মিলিটারিরা যখন সকালবেলা আসলো, আবুল বারাকাত ওই হাফেজে কোরআন ডাক দিয়ে বলে, মা ওই বোনটারে তুমি খাটের নিচে লুকিয়ে রাখো গো মা। খাটের নিচে যখন লুকিয়ে রাখলো, বললো বোনের ড্রেস গুলো আমারে পরিয়ে দাও। ওই মেয়েটার পায়জামা হুজুর নিজে পরলেন, ওই মেয়েটার জামা হুজুর নিজে গায়ে দিলেন, ওড়না এমন ভাবে দিলেন, মুখটাকে বেঁধে ফেললেন। আহারে চোখ দেখা যায়। বোরকা পড়লেন তিনি। মানুষেরা মনে করলো বুঝি আসলে ওই মহিলা, আসলে ওই মহিলা নয়, আসলে ওই মেয়ে নয়, এটা হইল কোরআনের হাফেজ একজন আলেম। ওই মানুষটারে যখন নিয়ে গেল, নিতে 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 নিয়ে গেল একেবারে ওই মালদ্বীপের নদীর উপর, ওই সেই তাঁবু ঘরের মধ্যে নিয়ে গেল। এবার গভীর রাত, আল্লাহর ওই আলেম হাফেজে কোরআন আবুল বারাকাত উনি এবার কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। এর নাম হইল আয়াতুল কুরসি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সকল প্রকার জিন থেকে আমার আল্লাহ হেফাজত করবে, সকল প্রকার দানব থেকে আমার আল্লাহ হেফাজত করবে, সকল প্রকার শয়তান থেকে আমার আল্লাহ হেফাজত করবে। আমার নবী বলেন কোরআনুল কারীম সূরা আল বাকারার এই আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে, একজন ফেরেশতা তার পাহারাদার হয়ে যায়, জিম্মাদার হয়ে যায়। ওই ফেরেশতা কতটুকু লম্বা জানুনি, কতটুকু লম্বা জানুনি? আমার নবী বলেন উহুদ পাহাড়টা যত বড়, তার পাহারাদার ফেরেশতাটা হইল ততটুকু বড়। আয়াতুল কুরসি আমরা পড়তে চাই কি চাই না? এখন আয়াতুল কুরসি পড়ে না, কানের মধ্যে হিন্দি গান লাগাইয়া লাগাইয়া ঘুমায়। আছে না নাই? শুধু তাই নয় বন্ধু, অনেকে ইংরেজি গানও শুনে। না না না, হিন্দি গান শুনবা না, ইংরেজি গান শুনবা না। সুন্নি আলেম আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুরের গানটা, গজলটা শুনবা। আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদিরের ওয়াজ শুনবা। আল্লামা আবুল কাসিম নুরি হুজুরের বয়ান শুনে শুনে ঘুমাইবা। আল্লামা গিয়াসউদ্দিন তাহিরির ওয়াজটা শুইনা শুইনা ঘুমাইবা। তোমার ঘুম আর ঘুম না, ওই ঘুমের মধ্যে আমার নবীর দিদার হইয়া যাবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা?
আরে এখন শুনে হিন্দি গান, এখন শুনে ইংরেজি গান, যার কারণে দেখা যায় ঘুমের মধ্যে এমন চাওয়া চাবে আইসা ওই যে বিভিন্ন ধরনের কি কথা কন, বিভিন্ন ধরনের জিন আইসা এমন চাবা চাবে ঘুমের থেকে যখন উঠে কখন দেখে প্রস্রাব কইরা দিছে খবর নাই। আরে নামাজের সময় কোনো খবর নাই, এমন ঘুম দিছে। এমন মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আইসা কয় মসজিদের হুজুর রে, হুজুর আমার শুধু চাবে। আরে বেটা তোরা সাবধান কি করব, কারণ তুই তো ঘুমের যে জিনিসটা ছিল সেটা তুই মানুষ না। তুমি যখন ঘুমাইতে যাইবা তখন তুমি ওজুর সঙ্গে ঘুমাইতে যাইবা। যদি ওজুর সঙ্গে তোমার ঘুম হয়, আল্লাহর বান্দা বান্দি শুনে রাখো, তোমার মৃত্যুটা হইবে শাহাদাতের মৃত্যু। মারহাবা। ঘুমাইতে যখন তুমি যাইবা, তাহাজ্জুদের নামাজ পড়ে তুমি ঘুমাইতে যাইবা, মনে করে আজকের জীবন আমার শেষ জীবন, আজকের ঘুমটা আমার জীবনের শেষ ঘুম। আল মাউতু আন-নাওম কাল মাউত, ঘুমটা হইল তোমার মৃত্যুর মতো, মৃত্যুর মতো। তুমি যখন ঘুমাইতে যাইবা, ডান কাতে ঘুমাইতে যাইবা। আরে মুফতি আহমদিয়া খানুইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন ঘুমাইতে যাইবা আমার নবীর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইবা। সোমবার বৃহস্পতিবার যদি দুরূদ শরীফ পড়ো, একদিন আমার মদিনার নবী তোমার আমার সঙ্গে দিদার দিয়া দিবে। ওরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কান্দার পরে আমার মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কান্দার পরে আমার মনে রাখবে না। উম্মতের দেওয়ানা নবী, উম্মতের দেওয়ানা নবী আছেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। একটা জমানো বন্ধ রাখেন না, 2 হাত তুলে চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই নামের স্লোগান আমরা চাই কি চাই না? যারা বলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান জায়েজ নাই, তাদের কথা শোনা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। যারা বলে ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান, তার মতো ফালতু মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ নাই। কারণ সুন্নি মুসলমান আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক মরণের সময় বলবে ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে বলবে ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে বলবে ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সঙ্গে যখন জান্নাতে যাবে তখনও আমাদের স্লোগান হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নবী হলে দুশমন হলো একজন, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এটার নাম কি? শয়তান। শয়তান উল্টা পাল্টা কথা কইও না, শয়তান। এখন হাফেজে কোরআন সেখানে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, সূরা ফাতিহা পড়তেছে, আর সূরা আল বাকারা পড়তেছে, সূরা ইয়াসিন পড়তেছেন, সূরা রহমান পড়তেছেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এখন একটা গুজব আমাদের দেশে চলতেছে। গুজবটা হইলো, অনেকে বলে হুজুর কোরআন শরীফের মধ্যে নাকি আমাদের প্রিয় নবীজির চুল মোবারক পাওয়া যাইতেছে।
এই কথাটা বলার অর্থ এটা কিন্তু কোরআনে কোথাও নাই, হাদিসে কোথাও নাই যে কোরআন শরীফে রাসূলের চুল মোবারক পাওয়া যাবে। যারা এই কথাটা গুজব হিসেবে প্রচার করতেছে তারা কিন্তু ইসলামের শত্রু, এটা মনে রাখবেন। কারণ আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন আপনার মাথার চুল দুইটা পড়তেই পারে, অথবা কোরআন শরীফটা যে জায়গায় বাইন্ডিং করা হয়েছে ওই জায়গাতেও কোরআন শরীফের যে মানুষটা বাইন্ডিং করছে তারও মাথার চুল পড়তে পারে। এখন কয় কি কয় সূরা ফাতিহা পড়া সূরা বাকারাতে যাও আর পৃষ্ঠা উল্টাও, দেখবা চুল পাইবা ওই চুল হলো নবীর চুল। এই চুল দুই পানি খাইলে করোনা ভাইরাস আর বাংলাদেশে আইব না। আপনারা শুনছেন না এটা? শুনছেন না আপনারা এটা? অনেকে শুনছে অনেকে শুনে নাই। আজকে আমারে 4 জনে রিফোন, আজকে আমারে 4 জনে ফোন দিছে, হুজুর এটা কিটা? তো মুসলমানদের ঈমানটাকে দুর্বল করার জন্য অনেক সময় কয় যে মদিনা শরীফের ইমামের স্বপ্নে দেখছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এটা কইছে এটা কইছে, এরকম কাগজ ছাপাই দেয়। কয়টা যদি তুমি 70 বার এটা যদি তুমি 70টা কপি করে ছাড়ো তাহলে তোমার মনের আশা পূরণ হইব, আর যদি এটা তুমি না ছাড়ো তাহলে তুমি বিপদে পড়বে, এরকম কথা কয় না? খবরদার, সম্পূর্ণরূপে এগুলো হারাম। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল উগলুতা, আল্লাহর নবী গুজব নিষেধ করেছেন, গুজব সম্পূর্ণরূপে নিষেধ। কিছুদিন আগে একটা গুজব আইছে কল্লা ধরা, আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? কল্লা ধরার গুজব, পদ্মা সেতুর জন্য নাকি 300 কল্লা লাগবে, এটা পুরো গুজব। এখন যারা বলে কোরআন শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক, খবরদার এটা কিন্তু গুজব। ডান হাত তুলে বলুন ঠিক কি না? ওই চুল ধুয়ে পানি খাওয়ার কোনো দরকার, জোরে বলেন ওই চুল ধুয়ে পানি খাওয়ার কোনো দরকার নাই। এগুলো সাবধান করবেন। আর যদি কেউ এগুলো করে এটা হলো তার ঈমানের কমজোর, এটা হলো ঈমানের তার কমজোরতি। বলছিলাম মালদ্বীপের ঘোষণা, হাফেজে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের আয়াতুল কুরসি তেলাওয়াত করছে। অন্য সময় দেখা যায় ঝড় হয়, তুফান হয়, ঝড় হইয়া তুফান হইয়া এলাকা লন্ডভন্ড হয়ে যায়। ওই যে সে বিশাল দানব আইসা ওই মেয়েটা জীবনটা শেষ করে ফেলে। আজকে কোনো দানব আসে না, দানব আসে না। ফজরের যখন সময় হইয়া যায় ওই মিলিটারির দল দেখে একজন হুজুর ওই জায়গার মধ্যে নামাজ পড়তেছে। এরা তো আর নামাজ বুঝে না, মনে করলো এই মানুষটা বুঝি এক্সারসাইজ করতেছে, ব্যায়াম করতেছে। কারণ নামাজ যদি নামাজ না হইতো এটা ব্যায়ামের জন্য একটা উত্তম মাধ্যম হইতো। লাউলাম তাকুন রাসুল ইবাদাত লাউদ্দাত মিন সালিহুল আদাত। পৃথিবীর সবথেকে বড় ব্যায়াম হইল নামাজ। মেডিকেল সায়েন্স প্রমাণ করে একজন নামাজি লোক তার শরীরে নামাজের বিনিময়ে আল্লাহ 200 রোগ থেকে তারে হেফাজত করে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ একজন নামাজি লোক ফজরের সময় ঘুম থেকে উঠে, ফজরের সময় যে মানুষটা ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে ওই মানুষটা স্বাভাবিকভাবে অসুস্থ হয় না। ওই হাফেজুল কোরআন আবুল বারাকাত নামাজ পড়তেছে। আজকে সৈনিকেরা দেখে আহারে উল্টা ঘটনা। এতদিন যে মেয়েটারে আমরা রাইখা আসতাম পরের দিন মহিলা লাশ হয়ে থাকতো, আজকে তো লাশ না লাশ না। দেখো 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 এই মেয়েটা তো একটা ছেলে হইয়া গেছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওই ছেলেটারে জিজ্ঞেস করে তুমি কে, তুমি কেমনে মেয়ে থেকে ছেলে হইলা? ওই হাফেজে কোরআন ডাক দিয়ে বলে ভাই রে আমি
কোনো মেয়ে নয়, আমি কোনো মেয়ে নয়, আমি হইলাম ছেলে। কই তুমি যদি ছেলে হও, আমরা যে একটা মেয়ে আনলাম, ওই মেয়েটার কি অবস্থা? কই চলো 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 যাই, যাইয়া দেখি ওই বৃদ্ধ মহিলাটা এবার তিনি চুপ কইরা আছে, ওই মহিলাটাও তার পাশে বসে আছে। সৈনিকেরা ঘরটা ঘেরাও করে ফেলেছে। ওই হাফেজে কোরআন আবুল বারাকাত যাইয়া বলে, মা মা, তোমার মা, ও মা, তোমার মেয়ে আর মরার দরকার নাই গো মা, তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে আইসি একা যাহাবো একা, আসছি একা যাহাবো একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহ নবী। সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহ নবী। মা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ওই মেয়েটাও ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এবার ডান হাত তুলে বলুন, হেদায়েতের মালিক কে? সৈনিকেরা খবরটা পৌঁছাই দিল বাদশার দরবারে। ও বাদশা নামদার, শুনছেননি ঘটনা? কই কি ঘটনা? কই প্রতি বছর মালদ্বীপের ওই নদীর উপর তাঁবুর মধ্যে একজন মানুষকে যে আমরা বলি দিতাম, একটা মেয়েকে যে আমরা বলি দিতাম, মেয়েটা জীবন্ত সঙ্গে সঙ্গে ইন্তেকাল করত। এই বছরের পরে আর কোনো মেয়ে মরবে না, কোনো মেয়ে নাকি মরার দরকার নাই। কে বলেছে? কয়েকজন হাফেজে কোরআন আমাদের মাঝে আগমন করেছে। ওই হাফেজে কোরআন মেয়ের সুরটা দইরা ওই জায়গায় চলে গেল, মেয়ের ড্রেস পয়রা ওই জায়গার মধ্যে যখন চলে গেল, সারাটা রাত কি যেন পড়লো আল্লাহর কোরআন। পরের দিন তাকে আমরা অক্ষত অবস্থায় পাইলাম, তার শরীরের থেকে কোনো চামড়া ছিঁড়ে নাই, তার শরীর থেকে কোনো গোস্ত নেয় নাই, ওই দানব নাকি তার কাছে আসেও নাই। সঙ্গে সঙ্গে বাদশা নামদার ডাক দিয়ে বলল, ওই হাফেজে কোরআন আবুল বারাকাতকে তুমি আমার সামনে নিয়ে আসো। হাফেজে কোরআন আসলো, বাদশা সালামত। বাদশা বললেন, কি এমন শক্তি? বললো, কোরআনের শক্তি। কই কোরআনের শক্তি যদি এত বড় হয়, তাহলে আমারেও তুমি কোরআনের দলে নিয়ে নাও। আবুল বারাকাত ওই হাফেজে কোরআন আলেম ওই মালদ্বীপের বাদশাটারে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। একজন নয়, দুইজন নয়, একটা দেশ, একটা রাষ্ট্র, একজন মানুষের কারণে ইসলামের পতাকা তলে চলে আসলো। ও আমার বন্ধু, আজকের মাহফিলে যারা আছো, মনে মনে নিয়ত করো, আমার সন্তানকে আমি আলেম বানাবো, আমার শালারে আমি মাদ্রাসায় দিব, আমার ছোট ভাইটারে আমি আলেম বানাবো। তুমি যদি আলেমের ভাই হও, তুমি যদি হাফেজে কোরআনের মা হও, তুমি যদি একজন হক্কানি রব্বানি আলেমের বাবা হও, ওই আলেম যদি তোমার কবরের মধ্যে রাখে, খোদা কি কসম, তোমার জন্য কবরে আযাব আর থাকবে না। ওরে কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, ভাই বন্ধুর খবর জানোনি, ভাই বন্ধুর খবর জানোনি, কিছুই কইলা না, কিছুই কইলা না, কবর দেশের খবর লইলা না, কবর দেশের খবর লইলা না, আপনার আপনকে সে মন তারে চিনলা না, কবর দেশের খবর লইলা না। আরে ভাই, তোমার বাবা মরে গেল কবরে, তোমার মা শুয়ে আছে কবরে, কেমন সন্তান তুমি হইলা? কতদিন যায়, রাত যায়, কোনদিন তুমি তোমার মায়ের কবরের পাশে গেলা না।
কোনদিন তোমার বাবার কবরের পাশে তুমি গেলা না। ওই মা কান্দা কান্দা বলে, বাবা রে, ও আমার আব্বা, যেই ঘরের মধ্যে তুই শুয়ে আছিস রে আব্বা, আমি ওই ঘরটারে ঝাড়ু দিতাম। যেই ঘরের মধ্যে তুই আর আমি ঘুমাস রে আব্বা, আমি ওই ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করতাম রে বাবা। আজকে তুই দুনিয়ার মোহে পয়রা আমার আল্লাহরে ভুইলা গেলি, তুই আজকে দুনিয়ার মোহে পয়রা মরণ রে ভুইলা গেলি। কবরে মন ঘর, কবরে মন ঘর, কবরে মন ঘর। এই কবরে একদিন সবাইকে খালি হাতে আসতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? ওরে গর্বে রাখছেন যে মহা তোমায়, তারি রক্ত তোমার খাবার। লালন করেন যে জননী, লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী। কবরে তার খবর নিতে পাগল হইলা না, কবরে তার খবর নিতে পাগল হইলা না। কবর দেশের খবর লইলা না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার নবী মদিনা আল মুনাওয়ারা থেকে মক্কা আল মুকাররমার মধ্যে আসলেন। অষ্টম হিজরিতে আমার নবী মক্কা আল মুকাররমায় আয়েশা আমার নবী ঘোষণা দিলেন, যারা আজকে আমার নবীর গায়ের মধ্যে যারা হাত তুলেছে, আমি নবী সবাইরে সাধারণ ঘোষণা কইরা দিলাম। নবীর পক্ষ থেকে সাধারণ ঘোষণা, ক্ষমা ক্ষমা ক্ষমা। আমার নবী বললেন, বড় বীর সেই নয় যে কুস্তিতে বিজয়ী হয়, বড় বীর হইল সে যে একজন আর একজনরে ক্ষমা কইরা দেয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তুমি আর একজনের পটটারে আটকাইয়া রাখছো, আল্লাহ তাআলা তোমার জান্নাতে যাওয়া আটকাইব। তুমি একজনের ক্ষতি করছো, আমার আল্লাহ তোমার ক্ষতি করব। তুমি একজনের ভাত খাওয়া বন্ধ করছো, আল্লাহ তাআলা চিরদিনের জন্য তোমার খাওয়া বন্ধ কইরা দিবে। কিসের তো অহংকার, কিসের তো অহংকার, কিসের তো তাকাব্বুরি, কিসের তো তাকাব্বুরি। ওই তাকাইয়া দেখো ফেরাউন কোথায় আছে, তাকাইয়া দেখো নমরুদ কোথায় আছে, তাকাইয়া দেখো হামান কোথায় আছে, সাদ্দাত কোথায় আছে। দেখবা 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 ওই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অল্প কিছুদিনের মধ্যে জমিনে দাফন হইয়া যাবে। ঠিক না বেঠিক? মুসলমানদের উপরে যতই নির্যাতন করে না কেন, একদিন তারে জ্বালাইয়া কয়লা করে ফেলবে। কোথায় ডব্লিউ বুশ, কোথায় গেল বারাক ওবামা? মুসলমানের উপর তারা কত নির্যাতন করেছে রে বন্ধু। বলছিলাম গভীর মনোযোগ। আমার নবী আসলেন মক্কা আল মুকাররমায়, খানে কাবা এমন একটা ঘর, এমন একটা ঘর যে ঘর বরাবর 7 আসমান উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একটা মসজিদ, যে মসজিদের নাম হলো মসজিদে বাইতুল মামুর। যে মসজিদে বাইতুল মামুরের মধ্যে আমার নবী মেরাজের রাতে তাকাইয়া দেখে, যে মসজিদে বাইতুল মামুর হইল ফেরেশতাদের মসজিদ। এই মসজিদে বাইতুল মামুর বরাবর পৃথিবীর মধ্যে এমন একটা মসজিদ আছে গো, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। এই মসজিদের নাম হইল কাবা শরীফ। মারহাবা কোন? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এই যে আমরা কাবা শরীফ সামনে রাইখা নামাজ পড়ি, নামাজ পড়ি, নামাজ পড়ি। এই কাবার কেন এত দাম জানি? কারণ কাবা বরাবর 7টা আসমান উপরে একটা মসজিদ আছে, মসজিদে বাইতুল মামুর।
এই মসজিদে বাইতুল মামুর বরাবর এমন একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি বস্তু আরশে আজিম, আরশ আজিমের উপরে হলো লামকান, 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 লামকান। বলছিলাম আরশে আজিম, যে আরশ আজিম রে ৭০,০০০ নূরের ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ইশারায় ডিউটি নিয়ে আসে। আমার নবী গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবী গেলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। মসজিদুল আকসা ক্রস করেন ৭ আসমানে ৭ জন নবীর দিদার। প্রথম আসমানে মুবারক, পা মুবারক এমন ভাবে দুইনা আছে, জুতো মুবারক এবার লেগে আছে রক্ত মুবারকের কারণে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী গো, যেই তায়েফবাসী আপনারে এত রক্তে রঞ্জিত করলো গো নবী, আপনি ওই তায়েফবাসীর জন্য একটু বদদোয়া দেন। আমার আল্লাহ পাঠাইলেন, আপনি যদি চান এই তায়েফবাসী আপনারে কষ্ট দিছে, আমার আল্লাহ এই তায়েফবাসীরে ধ্বংস কইরা দিবে, ধ্বংস কইরা দিবে। আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি ধ্বংস করার জন্য দুনিয়াতে আসি নাই রে জিবরাইল, আমি নবী হইলাম রাহমাতুল লিল আলামিন। وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল আনবিয়া 107 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন, নবী গো, উই সেন্ড ইউ নট ফর দ্য মার্সিফুল ক্রিয়েচার, আমি আল্লাহ আপনারে পাঠাইলাম জগতে, আপনি নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আমি নবী বদদোয়া দিব না, বদদোয়া দিব না, বরং আমি হেদায়েতের জন্য দোয়া করি। তায়েফবাসীদেরকে উল্টায়া দেওয়ার দরকার নাই, আমি নবী দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আমার আল্লাহ, 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 তুমি এই তায়েফবাসীদেরকে হেদায়েত দিয়ে দাও গো আল্লাহ। এই তায়েফবাসী বুঝে না, তায়েফবাসী বুঝে না, তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। যে তায়েফবাসী আমার নবীরে আঘাত করে বারবার বেহুশ করে দিছে, ওই তায়েফের মধ্যে একটা কাফিরও নাই, সবাই বংশধর, সবাই মুসলমান হয়ে গেছে। মারহাবা কোন। ওই তায়েফবাসীদেরকে আমার আল্লাহ ঘোষণা করলেন, আমার নবী ঘোষণা করলেন ক্ষমা। মক্কাবাসীদেরকে আমার নবী ক্ষমা ঘোষণা করলেন। আমার নবী বললেন, আজকে সবাইরে আমি ক্ষমা করে দিলাম। এবার আমার নবী চলে গেলেন আবওয়া নামক জায়গার মধ্যে। আবওয়া নামক জায়গার মধ্যে যখন আমার নবী গেলেন, আমার নবী দেখে 2টা কবর। আহারে, একটা কবর মা আমেনার কবর, আরেকটা কবর হলো হযরতে আব্দুল্লাহর কবর। নবীজির মা আমেনা এখানে ঘুমিয়ে আছে, নবীজির আব্বা জান হযরতে আব্দুল্লাহ এখানে ঘুমিয়ে আছে। আমার নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ। সবাই মুহাব্বতে বলেন আল্লাহ, হাত তুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। এবার বলেন, আমার নবীর ডাক আল্লাহ শোনে কি শোনে না? আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, এই যে আমার মা ঘুমিয়ে আছে গো আমার আল্লাহ, এই যে আমার আব্বা জান ঘুমিয়ে আছে। সাআলাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ, আমি নবী তোমার কাছে চাই, তুমি আমার মা আমেনারে এই মুহূর্তে জিন্দা কইরা দাও। সুবহানাল্লাহ। তুমি আল্লাহ এই মুহূর্তে আমার আব্বা জান হযরতে আব্দুল্লাহরে জিন্দা কইরা দাও। নবীজি দোয়া করলেন, আল্লাহ, আমার মা আমিনারে জিন্দা করো। ও আমার আল্লাহ, আমার আব্বা জান আব্দুল্লাহরে তুমি জিন্দা করো। আমার নবী বলেন, এই দোয়া করার সঙ্গে সঙ্গে নবীর মা আমেনা জিন্দা হইয়া গেলেন।
নবীজির আব্বা আব্দুল্লাহ জিন্দা হয়ে গেলেন। মারহাবা খাও। আমার বানানো কোনো কথা নয়। তাফসিরে জালালাইন যিনি লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যেই জালালাইন কিতাব প্রমাণ করে আমার নবী হইলেন আল্লাহর নূর। কথা কোন ঠিক না বেঠিক? অনেকে মাটির ব্যবসা করে আছে না নাই? একটু জোরে কথাটা বলবেন, আমার নবী কি নূর না মাটি? হাতটা তুলে চিল্লায় বলেন, আমার নবী কি নূর না মাটি? এই নূর কথাটা বললেন, আমল নামার মধ্যে আমার আল্লাহ 30টা সওয়াব দিয়ে দিছে, 30টা গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf কইরা দিছে। আজকে যারা মাটি মাটি বলে, মাটি কথা কোরআনে নাই, কোরআনে নাই, কোরআনে নাই। কদ জাকুম মিনাল্লাহি তুরাব নাই, কদ জাকুম মিনাল্লাহি তিন নাই, কদ জাকুম মিনাল্লাহি নূর, নূর, নূর আছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওই জালালউদ্দিন সুয়ুতী ওনার একটা কিতাব, কিতাবের নাম হলো আল হাবিলিল ফতওয়া। খুলে দেখুন আল হাবিলিল ফতওয়া, দ্বিতীয় খণ্ড 252 নম্বর পৃষ্ঠা। জালালউদ্দিন সুয়ুতী হলো আল্লাহর এমন একজন ওলি যিনি 75 বার আমার নবীজির স্বপ্নে দেখেছে। ওরে জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলো নবীজি। বলো জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমরা সবাই মদিনার পাগল, সবাই হাতটারে পতাকা বানাও, জোরে বলো জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলো নবীজি। জোরে জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলো নবীজি। হায় হায় এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হাতটা তুলে মদিনা বলেন, আমার আল্লাহ আপনারা আমারে মদিনা কবুল করবে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই সোনার মদিনা আমরা যেতে চাই কি চাই না? কে কে চান দুইটা হাত তুলে দেখাও। বিপ্লবী তাকবীর হবে, বিপ্লবী তাকবীর এইভাবে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। পবিত্র শবে মেরাজ জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সবাই বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা। হাতটা তুলে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা। বারিক লানা। হাত সোজা করেন, বারিক লানা বারিক লানা ফি ফি রজবা রজবা ওয়া শাবান শাবান ওয়া বাল্লিগনা বাল্লিগনা রমাদান। রমাদান। এই দোয়া পড়লে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দিবে। জোরে বলেন মারহাবা। মারহাবা। সবাই বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা বারিক লানা ফি ফি
তুবাল্লিগিনা وبلغنا রমাদান। رمضان সবাই পড়েন লা ইলাহা لا إله ইল্লা আনতা إلا أنت সুবহানাকা سبحانك ইন্নী কুনতু إني كنت মিনাজ জালিমিন। বিসমিল্লাহি بسم الله লা ইয়াদুররু لا يضر মা مع ইসমিহি اسمه শাইউন شيء ওয়ালা ولا ফিস সামাই في السماء ওয়া হুয়াস সামিউল আলিম। وهو السميع দুই العليم হাত তুলে বলুন আমিন। আল্লাহ তুমি করোনা ভাইরাস থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করো। آمين আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে সারা পৃথিবীর মুমিন মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ নির্যাতিত ইন্ডিয়ান মুসলমানদের তুমি জিম্মাদার হয়ে যাও। আজকে যারা মুসলমানদেরকে পুড়িয়ে দিচ্ছে আল্লাহ তাদের অন্তরে তুমি ইসলামের প্রেম জারি করে দাও। সবাই আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার নবী ডাক দিয়ে বলেন আল্লাহ আমার মারে তুমি জিন্দা করো। সঙ্গে সঙ্গে মা আমেনা জিন্দা হয়ে গেছে। আমার নবী বুকে জড়িয়ে ধরলেন মা মা মা। দেখিলে মায়ের মুখ গুছে যায় সকল দুঃখ। মায়ের পাগল ছেলে যারা তারা দুনিয়া খেলাতের বাদশা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আবার অনেকে বউ পাইয়া মায়ের বইলা যায় এমন ছেলে আছে না নাই? এরা হইল ছেলে নামের কলঙ্ক। আবার বন্ধু ভাই আব্বারে বইলা যায় এরা হইল ছেলে নামের কলঙ্ক। বন্ধুরে রাখবা বন্ধুর জায়গায়, আব্বারে রাখবা আব্বার জায়গায়, বউরে রাখবা বউয়ের জায়গায়, মায়েরে রাখবা মায়ের জায়গায়। আরে আমার নবী ডাক দিয়ে বলে মা ও মা আমেনা মা আমেনা আমেনা গো আপনি মায়ের আদর আমি পাইলাম না। আমার বয়স যখন 4 থেকে 6 বছর মা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি চলে গেলেন গো মা। এবার আব্বা জান হযরতে আব্দুল্লাহ রে আমার নবী বুকে জড়িয়ে ধরলেন। আব্বা আব্বা গো আব্বা জীবনে কোনোদিন আমি রহমতের নবী আপনারে চোখে দেখলাম না গো আব্বা। আমি যখন মায়ের পেটে গো আব্বা তখনই আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীজি বলেন আমি হলাম ইতিম। এই দুনিয়ার মধ্যে যারা ইতিমের প্রতি ভালো আচরণ করবে আমি নবী তার জান্নাতের জিম্মাদার। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আর এখন ইতিমের সম্পদ পাইলে মানুষ শুধু খায়। আসেনি আসেনি কথা কর না আসেনি? এতিমের নামে গম আইয়ে গম খাইলা, এতিমের নামে ছাইল আইয়ে ছাইল খাইলা। অনেকগুলো এতিমখানার মধ্যে এমন লোক আছে, বিশেষ করে এটি ওহাবিরা করে। ওহাবিরা এতিমের টিয়া পুরা খাইলা। নাউজুবিল্লাহ কম চেক করে দেখেন পাইবেন। বহুত এরকম আমরা পত্রিকার মধ্যে পাই, ইন্টারনেটের মধ্যে পাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? খুব সাবধান থাকবেন। ওভাবে কোনো মাদ্রাসার মধ্যে দান করা যাবে খুব সাবধান। দান সদকা করতে হলে সুন্নি মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। কোন খুব সাবধান, কারণ আপনার এই দান, আপনার এই সদকা, আপনার এই অর্থবিত্ত সম্পত্তি যদি আপনি অন্য জায়গার মধ্যে দেন তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কারণ এরা হইল জঙ্গি, এরা হইল রাষ্ট্রবিরোধী, এরা হলো ইসলাম বিরোধী। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি? খুব সাবধান। আমার নবী ডাক দিয়ে বলে আব্বা। আব্বা বলেন ও মুহাম্মদ। নবীজি বলেন আল্লাহ আমার মা বাবারে তুমি জিন্দা করছো, আমি আমার মাকে বাবাকে কলমা পড়ে মুসলমান বানাতে চাই। মারহাবা কোন? আমি আগেই বলেছি, আমি বানাই বলি না। আল হাবিলিল ফতোয়া দ্বিতীয় খণ্ড 252 নম্বর পৃষ্ঠা খুলে দেখো। নবী আমার ডাক দিয়ে বলেন আল্লাহ আমার মা যেন কলমা পড়তে পারে, আল্লাহ আমার বাবা যেন কালিমা শরীফ পড়তে পারে। আমার আল্লাহ বলেন নবী গো আপনি নবী যেমনি খুশি আমি আল্লাহ এমনি খুশি।
এবার আমার নবী বলেন, মা আমিনা, ও আমার আব্বা আব্দুল্লাহ, তোমরা দুইজনে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখেন না, সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কলমা শরীফ মুখে নিয়ে আমরা কবরে যেতে চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো, দুই হাত তুলে বলো না আমিন। মরণ যখন দিবা গো, শাহাদাতের মরণ দিও, মরণ যখন দিবা গো, জান্নাতের মরণ দিও। আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার নবীজি মা আমিনারে কলমা শরীফ পড়াইলেন, আমার নবীজি আব্বা আব্দুল্লাহরে কলমা শরীফ পড়াইলেন। এবার বলেন, নবীর মা আমিনা নবীর আব্বা আব্দুল্লাহ কি মুসলিম না অমুসলিম? ইমানদার না বেঈমান? ইমানদার। এখন একটা দল বের হয়ে গেছে আমাদের সমাজে, আহলে হাদিস। আসলে তারা আহলে হাদিস না, মূলত হইল আহলে খবিস। বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছুদিন আগে একটা রিপোর্ট আসছে, যারা আহলে হাদিস তাদের 90% হইল জঙ্গির সাথে জড়িত। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আপনার ছেলে যদি জঙ্গিবাদের সঙ্গে জড়িত হয়, আপনাকে সতর্ক থাকতে হবে, না হলে এত মায়ের ছেলে, এত আদরের ছেলে যদি জঙ্গি হইয়া যায়, এটা আপনি কিভাবে মাইনা নিবেন? এই যে হলিয়াটিজমে আমরা দেখলাম, আরে অল্প বয়সী কিশোর ছেলেরা সাধারণ মানুষকে হত্যা করলো। ইসলাম হত্যার পক্ষে নয়, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হইল মানবতার ধর্ম। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? এই আহলে হাদিসেরা বলে আমার নবীর মা ছিলেন বেঈমান, নবীর আব্বা ছিল বেঈমান, নবীর মা ছিল অমুসলিম, নবীর আব্বা ছিল অমুসলিম। এবার ডান হাত তুলে বলেন, নবীর মা বাবারে ইমানদার বানাইছে কে? আরো জোরে, নবীর মা বাবারে ইমানদার বানাইছে কে? এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? সবাই জোরে তাকবীর দিবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হাজার মানুষ আরো জোরে, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। এসো মুসলিম দলে দলে, সুন্নিয়তের পতাকা দলে, এসো মুসলিম দলে দলে। দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কুমিল্লার মাটি সুন্নিয়তের ঘাঁটি। জোরে বলেন, কুমিল্লার মাটি সুন্নিয়তের ঘাঁটি। ডর লাগেনি আমরা গো? জোরে কোন ডর লাগে? ও আবিগুলো কাম করে বাসে বসাই দেন না, এরা পারবো নি না। এই যে কাসিমুল উলুম মাদ্রাসা, কাসিমুল উলুমের বড় হুজুর আমার লগে বসাই দেন। এই হইলো মাটির পক্ষে, আমি হইলাম নূরের পক্ষে। 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ, কাসিমুল উলুমের বড় হুজুর পরাজিত হবে। কথা কয় না কা? আমি হেদের কিতাব দিয়ে প্রমাণ করব যে আমার নবী হলেন আল্লাহর নূর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মারহাবা কোন না? আমরা সুন্নি জামাত, আমাদের বুকের ফাটা কি ঠান্ডা থাকবো না গরম থাকবো? কথা কোন না? বাপের পরিচয়টা দিলেন, নানার পরিচয়টা দিলেন না, এটা না দিবেন আগে। কয়টা কমু? বাপের পরিচয়, বাপেরটা কমু, নানার পরিচয় দেন। নানারটা কমু না দাদারটা কমু? আমরা আপনার বাপের লগে চলুন না, নানার লগে চলুন না। আলহামদুলিল্লাহ কোন না? আমার নানা জান যিনি বাংলার জমিনে 200 মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, 300 মসজিদ করেছেন। আমার এই হুজুর বলতেছেন নানার পরিচয়টা দেন। বাপের পরিচয় দিলেন, নানারটা দিবেন। নানা পরিচয় আল্লামা ওসমান গনি রহমাতুল্লাহ আলাইহি। মারহাবা কোন? মারহাবা। আমার মামার কথা বলি, আমার উস্তাদ মাথার তাজ, জীবনে বহু আলেম দেখেছেন, আমিও দেখেছি, কিন্তু ওনার মতো আলেম আমি দেখি নাই। আমাদের জামে আহমদিয়া সুন্নিয়া কামেল মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল হুজুর চট্টগ্রাম, উনি বলেছেন সাগরের তল আছে কিন্তু আল্লামা নুমান উসমানীর ইলমের তলা নাই। মারহাবা কর। বহু ওহাবি বাতিল বেঈমান আহলে হাদিস
ওনার থেকে কিতাবপত্র ধইরা সুন্নি হয়ে গেছে, জোরে বলেন মারহাবা। আল্লাহ নোমান উসমানী বড়রে সুন্নি কামেল মানুষ, আমার মামা, মারহাবা কোন না। বাগিনাটা কার চাইতে হইব না। এখন কথা হইল মাও বাগিনার দরকার নাই, কোরআন হাদিস যেদিকে জোরে বলেন, কোরআন হাদিস যেদিকে বিশ্বাস নয় কাসিমুল উলামা জান জাহিয়ানা কোন মুফতি হাসানুল হক জিহাদি মুজাদ্দিদি বলে গেছে আমার নবী নূর, এরা কবে ঠিক কথাই কইছে, কথা কোন ঠিক নেই। জীবনে বাহাসে আইতো না, আর বাহাসে আইলেও তারা হারবো। মিলাদ কেমন নিয়ে যান, আসবে না। নবীর মিলাদুন নবী নিয়ে যান, জীবনেও তারা আসবে না, কারণ আমরা সুন্নি জামাত হক। ডান হাত তুলে বলুন ঠিক কিনা। এই পর্যন্ত সুন্নিদের সাথে যত বাহাস হয়েছে, সুন্নিরা কি হারছে না জিতছে? দুই হাত তুলে বলেন হারছে না জিতছে? এবার বলেন জিতাইছে কে? এখন আহলে হাদিসের গোষ্ঠী, ওহাবীর গোষ্ঠী, ওই এই দলের গোষ্ঠী, এজিদের গোষ্ঠী সব এখন এই দলে আইতে আছে। আলহামদুলিল্লাহ কোন না। তার মানে আহলে হাদিসের আকীদা আমার নবীর মা বাবা হলো অমুসলিম, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের নবীর মা বাবা হইল মুসলিম এবং ঈমানদার। দুই হাত তুলে বলুন আমিন। বলছিলাম কবরের কথা। যেই কবরে আপনাকে আমাকে যখন নিবে, একজনের নামে নিবে, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো আমার মামা জান একটা শান লিখছে, কইতাম নি, ওরে আমি মৃত লাশ হইলে কেহ নাহি নিবে গোকুলে, আমি মৃত লাশ হইলে কেহ নাহি নিবে গোকুলে, কবরেতে রাখবে একা, কবরেতে রাখবে একা মিল্লাতে তোমার, তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার নবী, তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার, উম্মতের কান্ডারে তুমি নবী গো দয়াল, উম্মতের কান্ডারে তুমি নবী গো দয়াল, তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার, ওগো আমি এলেম হারা, তুমি আমার নয়ন মনি নয়নের তারা, ওগো আমি এলেম হারা, তুমি আমার নয়ন মনি নয়নের তারা, প্রাণ ভরিয়া সালাম জানাই দরবারে তোমার, প্রাণ ভরিয়া সালাম জানাই দরবারে তোমার, তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার নবী, তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার। সবাই আওয়াজ দিয়ে বলেন বিসমিল্লাহ, আরো জোরে বলেন বিসমিল্লাহ, ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। মাটির পরে মাটি, মাটির পরে মাটি, মাটির পরে মাটি। আমার আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি তোমার সৃষ্টি করলাম, এই মাটির মধ্যে তুমি আবার ফিরে যাবে, আর মাটি থেকে তোমারে আবার নতুন করে পুনরুত্থান করা হবে। আল্লাহর দরবারে যারা যারা পরিমাণ আমলের হিসাব দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে কবরে কেমনে থাকবো,
তোমার বন্ধু যেন সাথী হয়ে দেন দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেন দেখা। আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার নবী বলেন ইজা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকানে আসওয়াদানি আজরাকান। হাদিস শরীফ খুলে দেখুন বাবু ইসবাতে আযাবে কবর। আলেম ক্লাসে পড়ানো হয় মিশকাতুল মাসাবি, বুখারী শরীফ, মুসলিম শরীফ খুলে দেখুন কবরের আযাব সত্য। দুইজন ফেরেশতা আপনার আমার কবরে আসবে। চকলেট যেমনে প্যাকেট করে আপনাকে আমাকে এমনি ভাবে প্যাকেট করে ফেলবে। পুরুষ হলে 3 কাপড়, মহিলা হলে 5 কাপড়। ইজার কামিজ লিফাফা। আর মা বোনদের হলো সিনাবন ওড়না। এখন তো বহুত মেয়ে ওড়না দেয় না, আছে না নাই? ওড়না দেয় না, কিন্তু মরণের সময় ওড়না আসেনি রে, কথা কোন আসেনি? ও মা, মাগো কেন ওড়না দাও না তুমি? বলেন ওড়না দিলে মেয়েদেরকে কি সুন্দর লাগে না অসুন্দর? সুন্দর লাগে। জীবনের শেষ 3টা কাপড় বইরা যাইবা তুমি কবরে, মা তোমার জন্য 5টা কাপড়। কবরের মধ্যে 2জন ফেরেশতা আসবেন। একজনের নাম হবে মুনকির আর একজনের নাম হবে নকির। গায়ের রং হবে কালো কুচকুচে 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 কালো, চোখগুলো হবে হলুদ বর্ণের কুরঞ্জাসু। আয়েশা 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? ওয়ামান দীনুকা, তোমার ধর্ম কি? ওয়ামান নবিয়ুকা, তোমার নবী কে? প্রথম প্রশ্নের উত্তর হবে রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন হবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। 3 নম্বর প্রশ্ন হলো নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বলেন কবরে নবী আসবে, অনেকে বলেন কবরের মধ্যে নবীর ছবি আসবে। না না না, আপনার নবী আমার নবী হইলেন হায়াতুন নবী। ডান হাত তুলে বলুন ঠিক কি না? এটা হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বলবেন হুজুর, অনেকে বলে আমাদের নবী মরে গেছে, আমাদের নবী পচে গেছে, আমাদের নবী গলে গেছে। আমাদের নবী মরে নাই, আমাদের নবী পচে নাই, আমাদের নবী গলে নাই। আমাদের নবী হলো হায়াতুন নবী। দলিল হলো ইবনে মাজাহ শরীফ, দলিল হলো মিশকাতুল মাসাবি 121 নম্বর পৃষ্ঠা। ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়ায়ে ফানাবিয়ুল্লাহ হাইয়ুম ওয়া ইরযাকু। আল্লাহ তাআলা জমিনকে হারাম করেছেন। ও জমিন রে, তোমার মধ্যে নবীরা থাকবে, রাসূলেরা থাকবে। নবীদের দেহ মোবারক স্পর্শ করা আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছে। 2 হাত তুলে বলেন মারহাবা। তাকবীর, নারায়ে রিসালাত, ডক্টর মুফতি আসাদুল্লাহ জিয়াদি সাহেব মারহাবা কোন মারহাবা। আমাদের নবী কি মরা নবী না জিন্দা নবী? আমরা মরা নবীর উম্মত না। ডান হাত তুলে বলুন ঠিক কি না? বলেন আমরা মরা নবীর উম্মত না। আমাদের নবী হইল কি নবী? হায়াতুন নবী। আমরা দুরূদ শরীফ পড়ি, নবী শুনেনি? আমরা নবীরে সালাম দিই, নবী শুনেনি? সালামের উত্তর দেয়নি। নবীরে সালামের উত্তর দিতে ক্ষমতা দিছে কে? আল্লাহ। আল্লাহর বিরুদ্ধে মামলা কর, করব না? কত করব? ব্যাক কল তো আকীদাও বুঝে না। বন্ধুরা আমার, অনেকে বলেন কবরের মধ্যে ছবি আসবে না, কবরের মধ্যে আমার নবী আসবে, কবরের মধ্যে আমার নবী আসবে। চট্টগ্রাম হাটহাজারীতে এমন একজন আল্লাহর ওলি, ওনার নাম হইল আজিজুল হক শেরে বাংলা আল কাদেরী। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওনার মাজার শরীফে লেখা আছে মাই তো বিমারে নবী হো, আমি হইলাম নবীর প্রেমের রোগী, নবীর প্রেমের আমি হইলাম বিমারি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এখন উনি বলছে আমারে যখন তোমরা কবর দিবে, আমি যতটুকু লম্বা আমার কবরটা ততটুকু লম্বা বানাই। হুজুর এটা আবার কি কথা?
কয় হ্যাঁ, কারণ আমার কবরে যখন আমার নবী আসবে আমি আজিজুল হক আল কাদরি দাঁড়িয়ে আমার নবীর সালাম দিব। এ হইল আশেক। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এটা হইল আসল আশেক। প্রথম প্রশ্নের উত্তর রব্বি আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের উত্তর দীনিয়াল ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের রব কে? আল্লাহ। আমাদের নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূল আযম দস্তগীর। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এবার যদি কাফের, মুনাফিক, বেঈমান, মুশরিক জিজ্ঞেস করে এই তোর রব কে রে, কেমনে কইব? বই একটা বাইর করছে এখন ডিআরএফিন লিখছে নবী মুহাম্মদ মরার সঙ্গে সঙ্গে আল্লাহ মরে গেছে। এটা হলো নাস্তিক। তো আমাদের মাঝেও কিছু উচ্চ শিক্ষিত বলা হয়নি, লাস্টে আল্লাহ নাই, নবী নাই, ইসলাম নাই, গেট 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 করে শুধু খায়, লাল পানি খায়, আসেনি? মদ 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 খায় রি মাগু আসিচ্ছে রে, মদ খায়। আমার নবী বলেন যারা মদ খাও শোনো, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ তাআলা জাহান্নামে তিনাতুল খাবাল নামক খানা খাওয়াইবে। তিনাতুল খাবাল কি নবী? আল্লাহর নবী বললেন তিনাতুল খাবাল হলো ওই কাফের, মুশরিক, বেঈমানদের পুজ, মরক্ত আর জাহান্নামীদের ঘাম। বলেন জাহান্নামীদের ঘাম, পুজ, মরক্ত, এটি কি ভালো না খারাপ? আমার নবী বলতেছেন ওই জাহান্নামীদের পুজ, ওই জাহান্নামীদের ঘাম, ওই জাহান্নামীদের মরক্ত গ্লাসে 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 কইরা ওই জাহান্নামী ফেরেশতারা তাদেরকে খাওয়াইবো যারা জমিনের মধ্যে মদ খাইতো আর ইয়াবা ট্যাবলেট খাইতো, ডাইল খাইতো। আছে না নাই? যারা মদ খাও খবরদার মদ খাইও না। যারা ইয়াবা ট্যাবলেট খাও ব্যবসা করো কানে ধরো। যারা ডাইল খাও, ফেন্সিডিল খাও, হেরোইন খাও খবরদার ছাইড়া দাও, ছাইড়া দাও, ছাইড়া দাও, কারণ এগুলো খাইলে কবরের মধ্যে তোমার শাস্তি শাস্তি শাস্তি। বলছিলাম বন্ধুরা আমার জিজ্ঞেস করবে মান রব্বুকা, বলবে হা হালা আদরি। নাস্তিক বানাইও না সন্তান, নাস্তিক হইও না। তুমি ইমানদার হও, ইমানদার হও। ইমানদার হইলে তোমার কবর হবে জান্নাত। 2 নম্বর জিজ্ঞেস করবে ওমান দীনুকা, বলবে আফসোস আমি জানি না। 3 নম্বর তোমার নবীকে আমি জানি না। একজন জাহান্নামী ফেরেশতা বলবেন ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই আন কাযিবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর এই বান্দা মিথ্যা কথা বলেছে, তার কবরটারে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও, তাকে জাহান্নামের লেবাস পরে দাও, তার কবরের সাথে জাহান্নামের কানেকশন কইরা দাও। অনাদি অনন্তকাল শুধু আযাব আর আযাব। 70টা সাপ অনবরত কামড়াইব। নবীজি বলেন একটা সাপ যদি দুনিয়ার মধ্যে থুতু ফেলে আর বিষ বের হয়, কোন শস্য ফল ফলবে না। এত বিষাক্ত, এত মারাত্মক। কিসের ভয়ে, কিসের লাভে তুমি নামাজ তরক করো? আমাদের মাঝে বহু লোক আছে নামাজ পড়ে না, আছে না নাই? এক ওয়াক্ত নামাজ হাজার হাজার বছর পর্যন্ত তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আবার আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে তোমাকে নামাজের দিকে মনোযোগী হতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন।
আল্লাহ বলেন নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ অর্থাৎ আসরের নামাজ। আসরের আগে আছে ফজরের নামাজ, পরে আছে জোহরের নামাজ, আসরের পরে আছে মাগরিবের নামাজ, পরে আছে এশার নামাজ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা হলো আল্লাহর মুহাব্বতের বান্দা। আল্লাহ আমাদেরকে মুহাব্বতের বান্দা বানায় দাও। সবাই ডান হাত তুলে মুহাব্বতে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাসের নাম কি? সবাই বলেন রজব। আরো জোরে বলেন রজব। বলেন রজব শাহরুল্লাহ। রজব হইল আল্লাহর মাস। কার মাস? আল্লাহ আমগরে এই মাসে কি দিছে? নামাজ। নবীর মেরাজে নিয়ে আমাদের জন্য নামাজ দিছে কয় ওয়াক্ত? আরে 50 ওয়াক্ত দিছে। কমাইতে 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 কয় ওয়াক্ত আইছে? 5 ওয়াক্ত। ওরে সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। পাবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, পাবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বি আলালা, রব্বি আলাজিম, রব্বি আলালা, রব্বি আলাজিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। পাবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বি আলালা, রব্বি আলাজিম, রব্বি আলালা, রব্বি আলাজিম। একটা জবান বন্ধ রাখেন না, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। নামাজ হইল নূর, আওয়াজ দিয়ে বলুন ঠিক না? আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, আপনার কবর হবে নূর, আপনার কবরে নূরের নবীর দিদার হয়ে যাবে। ওরে আল্লাহর নবী, নূরের নবী গো, আহা আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আহা আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার নবীর নূর বানাইছে কে? আল্লাহ। এবার ডান হাত তুলে বলুন কে বানাইছে? আল্লাহ। সবাই বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলেন আমি তোমাদের কাছে আমার নবীরে পাঠাইলাম, আমার নবী হইল আল্লাহর নূর। কোথায় আছে? কোরআন শরীফ। কোন সূরা? সূরা মায়েদা। কত নম্বর আয়াত? 14 নম্বর আয়াত, 15 নম্বর আয়াত। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কোরআন শরীফে এই কথা কোথাও নাই আমার নবী মাটি। মারহাবা কোন না? এখন নবী নিজে কি বলেন শুনেন। আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লু শাইইন মিন নূরি। আমি হইলাম আল্লাহর নূর। আল্লাহ তাআলা আমার নূর দিয়ে সারা পৃথিবীটাকে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। নবীর মা আমেনা বলেন
তাবরানী শরীফের হাদিস, মুস্তাদরাক হাকিম, যেদিন আমার নবী আসে আমি দেখলাম আমার সারাটা ঘর নূর, আমি দেখলাম আমার সারা ঘরে চারজন জান্নাতি নারী হাজির, একজনের হাতে দুধের পেয়ালা, আরেকজনের হাতে মায়ের তাসনিমের পেয়ালা, আরেকজনের হাতে শরাবান তহুরার পেয়ালা। আমি জিজ্ঞেস করলাম, মা গো তুমি কে? প্রথম নারী ডাক দিয়ে বলল, আমি হলাম আদম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাওয়া। দ্বিতীয় নারী ডাক দিয়ে বলল, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। তৃতীয় নারী ডাক দিয়ে বলল, আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হযরতে বিবি হাজরা। চতুর্থ নারী ডাক দিয়ে বললেন, আমি হলাম ঈসা নবীর মা, আমার নাম হইল হযরতে মরিয়ম। আমার নবীর মা আমেনা বলেন, একটু পরে আমি দেখলাম আমার ঘর, একটু পরে আমি দেখলাম আমার ঘর নূর নূর। আমি দেখলাম এমন একটা নূর জগতের মধ্যে তাশরীফ আনলো, যার নূরের আলোকে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে, সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। ওই নূর হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর মা বলে, আমার নবী নূর। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নবীর স্ত্রী হযরত বিবি আয়েশা, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি একটা কাঁথা সেলাই করছিলাম, আমি আমার সুইটা হারায়া ফেললাম। তিরমিজি শরীফের হাদিস, আমি আমার সুইটারে হারায়া ফেললাম। আহারে ঘরের মধ্যে বাতিও নাই, আমি খুঁজে বের করব। একটু পরে দেখলাম আমার ঘরে নূরের নবী তাশরীফ আনলেন। নূরের নবীর শরীর মুবারক, চেহারা মুবারকের আলোকে সারা ঘর নূরে মুনাম্মার হয়ে গেল। আমি আমার হারানো সুইটারেও খুঁজে পাইলাম। মারহাবা কোন? এবার আসেন বলবেন, হুজুর ওহাবীরা বলে আমার নবী মাটি। আমি বলবো না, আব্দুল ওহাব নজদীর দলেরা আমার নবীর মাটি বলে, ঠিক আছে, কিন্তু এর মধ্যে কিছু কিছু ভালো ভালো ওহাবী আছে। যেমন একজন হইলেন আশরাফ আলী থানভী, উনি যদিও ওই আকীদার, কিন্তু উনি আমার নবীর নূর বলছে। মারহাবা কোন না? বর্তমান কওমীদের বড় হুজুর, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর শুয়েছে মাওলানা সিরাজুল ইসলাম, বাদুগর মাদ্রাসার পাশে ওনার কবর। উনি তার কিতাব মুজালিসে সিরাজি, গাওহারে সিরাজি কিতাবে উল্লেখ করেছেন, আমার নবীজির পা মোবারক থেকে মাথা মোবারকের কোনো ছায়া ছিল না, কারণ আমার নবী হলেন আল্লাহর নূর। এটা হলো ব্রাহ্মণবাড়িয়ার হুজুর। এবার আসেন আন্তর্জাতিক হুজুর মাওলানা আশরাফ আলী থানভী। কিতাবের নাম হলো নসরুদ্দিন। এই কিতাবটাকে বাংলা করেছেন লালবাগ শাহে জামি মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম, যেই ফুলের খুশবুতে সারে জাহাঁ মাতোয়ারা। ওই কিতাব হলো নসরুদ্দিন, পৃষ্ঠা নম্বর হলো 25। তিনি উল্লেখ করেছেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বয়ান মে আল্লাহ নবীর নূর সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। তিনি একটি হাদিস কোট করেছেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু फरमाते हैं मैंने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज किया, या रसूल अल्लाह मेरे माँ बाप पर कुर्बान हो, मुझे बताइए कि अल्लाह ताला ने तमाम चीजों से पहले किस चीज को पैदा किया। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, जाबिर अल्लाह ताला ने तमाम चीजों से पहले तुम्हारे नबी की नूर को अपनी नूर की फैज से पैदा किया। डान हाथ तुले बोलें मरहबा। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার জন্য কুরবান, আপনি বলুন গো নবী আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন। আমার নবী ডাক দিয়ে বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ শোনো, আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ নূর থেকে তার হাবিব, তার বন্ধু, তার নবীর নূর মোবারক সৃষ্টি করেছেন। কওমীদের বড় হুজুর আশরাফ আলী থানভীর কিতাব। এই কাসিমুল উলুম যত কওমী মাদ্রাসা আছে আশেপাশে তোমরা সবাই খুলে দেখো, তোমাদের বড় হুজুররা বলে গেছে আমার নবী নূর। ঠিক কথা কোন ঠিক কি না? মানলে ইমানদার, না মানলে কি? অতএব তোমরা মানো, সেটাই আমরা চাই। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, 2 হাত তুলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আখিরাতের ভয় আমাদের থাকবে, কবরের ভয় আমাদের থাকবে, আমরা কাউকে ঠকাবো না, আমরা মা বাবার খেদমত করব, আমরা আল্লাহর ওলি হব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলুন আমিন।